আপনি রাখেন নাই কেন? বস কি ক্যাশ মেমো কি বসের সাথে সাথে যায়? আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ মেমো রাখতে হবে। এসব এগুলা লেম এক্সকিউজ, এগুলো আমি গ্রান্ট করব না। যেখানে আছে আমি পেয়েছি, যেখানে আছে আমি কথা বলি না। আপনারা সামনের সাথে ডিবেট করেন কেন? এই 10,000 টাকা যেটা বিক্রি করছেন ওটা আমি আমাদের। ডিবেট না করে ডিবেট করা তো ওটা তো কনিশের বিল আছে ভাই এটা ডিবেট করার যথেষ্ট স্যার আমাদের কাছে হোয়াটসঅ্যাপে দেয় তো, এই যে আমি দিচ্ছি। হোয়াটসঅ্যাপে কেন দেয় আপনার? এটা আমার হার্ড কপি লাগবে, হার্ড কপি আনেন না কেন? হার্ড কপি এইটা মানে আমাকে পার্সোনাল দিয়েছে। দোকানে রাখতে হবে, দোকানে রাখতে হবে, এগুলো গ্রহণযোগ্য না। দোকানেই থাকে স্যার, মানে দোকানে আমাদের কাছে আরেকটা ওই দেখান আমাকে, ওইটাই দিচ্ছি। আপনার কি টাইম নষ্ট হইছে আপা? কি টাইম নষ্ট হইছে? আপনি কাস্টমার, টাইম তো দুই একটু থাকতেই পারে। নষ্ট হয় কেন? আস্তে কথা বলেন। এটা দোকান, এটা ব্যবসা বাড়ি না আপা, হ্যাঁ? এই এই যে লাভ ইজ এক্সক্লুসিভ, ওই যে এখানে লগে দাইলে এবারই ঝামেলা হয় প্রাইস রেটটা এটা লাভিস এক্সক্লুসিভ না। জি স্যার। এই দাঁড়ান, 9000 দুই পিস হলো 100 9200, তাহলে প্রতি পিসের দাম কত পড়ে? আমি তো কেনার রেটে বলছি আপনাকে 4600, তো 4600 টা 10,000 টাকা হয় কিভাবে? দেন ওটাই দেখান আমাকে, দেখান ওটা দেখান না, এটা হলো এলবিএক্স, আপনার লেভিস দেখাচ্ছেন কেন? লেভিসি আমরা এলবিএক্স হ্যাঁ দেন দেখান। মানে দেখলে আপনার এখানে সবাই বলবে আপনার মার্কেটে 9200। হ্যাঁ তো দুই পিসের দাম 9200। না না, এক পিস, এই যে হ্যাঁ হ্যাঁ, এক কি পিস এক পিস দেখান না আমাকে, 18,400 ও দেখান। মানে এখানে এমন এটা আমার দোষ? এটা আমার দোষ দে নাই? এই যে পেনাল্টি পারবে কি? ভুলভাল বুঝাচ্ছেন কেন? মিসগাইড করেন না আপনি। এখানে টোটাল কই অ্যামাউন্ট কোথায় আমাকে দেখান। আমি যেটা জানি এই যে প্রাইস তো দেওয়া আছে, এগুলা গ্রহণযোগ্য হবে না। এই এটা বন্ধের ঘোষণা আদেশ দাও, এটা কি এটা বন্ধের আদেশ দিয়ে দিবেন। মানে এটা এখনো শেষ হয়নি, শেষ না হলে কিভাবে দিবেন? শেষ হয় না কিভাবে? মেমোটা এখনো শেষ হয়নি, মানে এখন তৈরি হচ্ছে এটা, মানে এই মেমোটা তো রানিং চলতেছে আমাদের। মানে মেমো কি রানিং চলে? মানে বুঝিনি। আপনি এই প্রোডাক্ট নিয়ে আসেন আমাদের দোকানে দিছে স্যার, এটা তো আমাদের দোকানের বিল না। এই যে দেখেন না, এই যে কি এটা মার্জিয়া লন, মানে এটা আপনার দোকানের নাম কি? এই যে স্যার শিকদার। আচ্ছা হ্যাঁ, এখন তো সমস্যা কি? রানিং বলতে কি বুঝাচ্ছেন? মেমো আবার রানিং হয় নাকি? স্যার মানে শেষ হলে তখন আমরা ইকুয়ালটা টান দিয়ে আমরা ফেলাই দিই। আমি বুঝি না, রানিং হয়নি এই মেমো দিয়ে আবার লেখায় নিয়ে আসবেন? বুঝতে পারেন স্যার, মানে এটা তো কেবল শুরু হয়েছে, হ্যাঁ। দুইটা লাইন ফাঁকা আছে না, মানে আমরা এটা ফুল ফিল আপ করি। কারা ফিল আপ করে? মানে এটা বস ফিল আপ করে দেয়। কারা? বস ওদেরকে ফিল আপ করে দেয়? না না, এটা তো আমাদের এই দোকানের প্রতিষ্ঠানের নাম কি? নাম হচ্ছে লাখারি। এটা হলো অরিজিনাল, আর এটা হলো আমাদের দোকানের বিল দিছে। এই বিল কারে দিছেন আপনি? এটা হলো আমাদের দোকানের বিলে দিছে। এটা হলো আমাদের দোকানের এই আমি বুঝি না, এই পোশাকটা কাছে কত হচ্ছে? এই যে এইখানে। তো আপনি আপনার দোকানের বিল দেখাচ্ছেন কেন আমাকে? এখন আপনাকে বোঝানোর জন্য আমি আপনার এটা তো আপনার ভুল বুঝাচ্ছেন। তার বিলটা দিব। হ্যাঁ তো সেটা দেন। আমি বুঝলাম রানিং চলতেছে মানে আমি কি আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমাদের দোকানেরটা দেখাইছি। আপনি বুঝাতে পারতেছেন না মানে আপনি ভুলভাল মিসগাইড করছেন। আমরা তো বুঝি না এখানে কি দেওয়া আছে। আমরা যাত্রী কিনছি লাখানি থেকে, ওনার বিলটাও নিতে এই যে ওটা যাবো জব দেখাইতেছে, আমি দেখাইতেছি আমার বিলে যেটা পাঠাইতেছে দিতেছে। এই যে এখন এই কোম্পানি যার থেকে ক্রয় করছে তার মেমোটাই তো আপনার দরকার। আপনি যার থেকে কিনে আনছেন তার তারটা না? হ্যাঁ, এই যে তারটা দিতেছি আমরা।
এই যে এইটা হইতেছে যে লাখানির থেকে নিছি, আপনি এইটা একটু চেক দেন। দেন এই প্রোডাক্টটা কই? এই প্রোডাক্টটা ওদিকে যে প্রাইস নাই, এই প্রোডাক্ট নাই। 4200 দিয়ে কিনছেন। দেখি 4200 আছে, এটা আরেকটা প্রোডাক্ট আছে। দেন তাহলে 4200টা 10000 হয়ে গেল কিভাবে? 4000 করলে আমি এই বারবার মিসগাইড করবেন না, আমি এক্স্যাক্টলি এই প্রোডাক্টটার প্রাইস আছে। এই প্রতিষ্ঠান বন্ধ, এই আপনি কাস্টমার সব বের করেন, এই এটা বন্ধের ঘোষণা দিলাম। আমি আপনাকে ওটা বলি না, এই যে স্যার, এই যে 6 পিস 9000, এই যে 1000 এইটা। একবার একবার আপনাকে মেন বিলটাই দেখাইলাম। লাখানির চাইছেন যে তার থেকে ক্রয় করছি, তার বিল দিলাম। এটার মালের রেট কি এটাও দিলাম। এখন আপনি না না, এটার মালে এটা দেন নাই, এটার মালে এটা দেন নাই। এটার পর্যন্ত আমাকে এটার যখন বলছি এ পর্যন্ত 3টা মেমো দেখাছেন। তিনটা না, আমি আপনাকে মেন মেমো দেখাইলাম। 3টা দেখাছেন আপনি। ওইটা তো আমাদের দোকানের মেমো দেখাইছে। আমি তো আপনাকে যেখান থেকে পারচেজ করছি এটার মেমো দিলাম। আপনি কোনটা? বলতেছেন এখানে অনেকগুলো আছে। এই যে 9000 টাকা যেটা প্রাইস ওইটাই হচ্ছে। কোনটা 9000 টাকা কোনটা প্রাইস? এখানে 9000 কোনো প্রাইস নেই। এই যে 9000, এই যে 9000 টাকা এই যে 6 পিস 9000 টাকা করে, এই যে এটা কি? হ্যাঁ, এটার নাম কি? প্রোডাক্টের নাম কি? ওনারা এটাতে কোড দেয়, এখানে হচ্ছে আমরা নাম নাম বলেন, এখানে কোড না, এখানে 11 নাম্বার দিয়ে কি বোঝায়? 11 এই নাম্বার যে আপনার 9 নাম্বার আছে, 11 নাম্বার দিয়ে প্রোডাক্টের ডেসক্রিপশন বোঝায় না। এই যে 15, এই যে LVX, এই যে 15 LVX 15 15 কোনটা বুঝছো? এই যে এটা LVX 15 ওদিকে দেখেন। LVX 15, হ্যাঁ 7200 করে। একবার এক কথা বলে, হ্যাঁ তো 7200 আপনি আমাদের তো 10000 যেটা দিচ্ছে এটা তো আমাদের এটা কি 9000 টাকা ধরে দিচ্ছে না? আমাদের তো বিল 9000 ধরে দিচ্ছে। 9000 তো 11 নাম্বার 11 এটা হচ্ছে 11 11 ও আছে, 11 এর একটা বের করো। আন্দালে ওই উপরে থেকে একটা বের করো। 11 জিরোন দেখেন, জিরোন আছে একটা 01 আছে। আমি বলছি আপনি যেটা এক্সক্লুসিভ 10000 চাইলেন, এটার এক্সাক্ট কোড বলেন। আপনি বলেন 15, তাহলে এখানে 7200 দেখছি। এর আগে আরেকটা দেখালেন 4700। অ্যাকচুয়ালি আপনারা কোনো মানে এলোমেলো, এটা কোনো ইয়ে না। না না, আর এসব হোয়াটসঅ্যাপে ক্যাশ সময় এনে নিবেন, এগুলো গ্রহণযোগ্য হবে না। উনি তো নাই। ইয়ে করেন আর পেনাল্টি দাও। এগুলো স্পষ্টভাবে অন্যরা যেভাবে রাখে, ওই যে সিদ্দিক রাখতেছে, ওকে ফলো করেন, না ওটা তো ওনাকে ফলো করেন। আছে এইজন্য রাখছে, আর উনি তো আসে হচ্ছে বিকালে। ওটা বসের সাথে থাকে না, ওটা আপনার এখানে ক্যাশ কাউন্টারে সেই থাকে, উনি ক্যাশের এখানে থাকবেন, এখানে রাখবেন। এখানেই রাখবো আমরা, সমস্যা নাই। এই জরিমানা পরিশোধ করেন। কত বলছো? 10,000 জরিমানা। কথা বললে বন্ধের হাতে দিয়ে দিবেন, কোনো কথা না। এই আপনারা একটা কার্ডে কথা বললাম।